नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं सुखं अमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय गौर भक्तबृंदेर करुणाय सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছিলাম भगवान एवं भगवानेर शक्तिर आविर्भाव। जे भागवती शक्ति असुर निधन करें सेई तिथि चलছেন तो कारण এই যে महाषष्ठी उद्बोधन হয়েছেন मायर आविर्भावेर एक अधिवास तारपरे आजके महासप्तमी महा अष्टमी पर महानवमी। एखाने अवश्य असुर बध नय असुर बधई तबे एकजन दुजन रावण एवं कुम्भकर्ण। तबे रावणेर तो पराक्रम खूब कारण बला आछे समन दमन रावण राजा समन के जय करते पेरेछेन। रावण तार प्रभावे समन माने जम मृत्यु मृत्यु के केउ अतिक्रम करते पारे ना मृत्यु के केउ पराजित करते पारे ना। सेई मृत्यु यमराज तिनि एसे भिक्षेर मतो काज करछेन रावणेर काछे। काজী महाजन रावणेर महिमाके बोललेन जे समन दमन रावण राजा বলেন যে তাহলে পরে এখানে সেই রাবণ বধের জন্য যদি এই ভাগবতী শক্তির পূজা হয় তাহলে তিনি কে করেছেন? বলে রামচন্দ্র। যেটি অকাল বোধন যেটি শরৎকালে যে শ্রী শারদীয়া দুর্গা পূজা সেইটিরই এখন অনুষ্ঠান হচ্ছে, সেইটিরই স্মরণ মনন সেইটি পূজন স্মরণ সেই ভক্তজন করছেন না, মহা সমারোহে আনন্দে মেতেছেন শারদীয়া দুর্গা পূজা। এটি কিন্তু আমাদের যে প্রাচীন যে দুর্গা পূজার প্রবর্তন যখন হলো ওই যে মেধস মুনির কথা আমরা শুনলাম। মেধস মুনি যখন সুরত রাজা এবং সমাধি বৈশ্যের প্রতি উপদেশ করলেন যে দেখো তোমাদের দুঃখ নিবারণের ওই একটাই পথ, তোমরা মায়ের আরাধনা করো, দেবী চণ্ডীর আরাধনা করো, দেবী দুর্গার আরাধনা করো, তিনি দুর্গতি নাশিনী, সকল দুঃখ তোমাদের দূরে যাবে। সেটি তো চৈত্র মাসে বলেন। সেখানেও মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী তারপরে শুভ বিজয়া তিথি একই আছে। এখানেও শুক্লা তিথি সেখানেও শুক্লা তিথি, কিন্তু এর মধ্যে একটি বৈশিষ্ট্য আছে যেটি শারদীয়া দুর্গা পূজায় নেই। সেটি কি চৈত্র মাসের যে দুর্গা পূজা যাকে বাসন্তী পূজা বলা হয় সেখানে যে মহানবমী তিথি ওই নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের আবির্ভাব। যেটি রামনবমী তিথি সেটি ওই দুর্গা পূজার যে মহানবমী তিথি সেই তিথিতে ভগবান সেই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রামনবমী তিথি। কিন্তু আমাদের এই শারদীয়া দুর্গা পূজার যে মহানবমী তিথি তাতে ভগবান রামচন্দ্র আসেননি। এই একটি বৈশিষ্ট্য। আর তাছাড়া অসুর বধের জন্য যদি ধরা হয় তাহলে এখানে অসুর বধ রাক্ষস বধ রাবণ কুম্ভকর্ণ বধ, আর ওখানে অসুর আছেন তিনটি রূপে চণ্ডিকার বর্ণনা করলেন। একটি হচ্ছেন মধুকৈটব অসুর বধ, আরেকটি হচ্ছেন মহিষাসুর বধ, আর হচ্ছেন শুম্ভ নিশুম্ভ বধ। এই তিন রূপেতে অসুর নিধন। এই জন্য অসুর দলনী দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, মহিষ মর্দিনী দেবী দুর্গা, তাঁরই আরাধনা। সেই দেবী আসছেন। কাজে এখানে ওই যে আরম্ভ করেছেন একটি প্রশ্ন উঠেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের ষষ্ঠ স্কন্ধের পরে ষষ্ঠ স্কন্ধে তো অজামির উপাখ্যান হয়ে গেল, চিত্রকেতু রাজার উপাখ্যান। এরপরে হিরণ্যকশিপু বধের জন্য যখন আয়োজন তখন সপ্তম স্কন্ধ আরম্ভ হচ্ছে। সেখানে দ্বিতীয় গল্পে
দুটো অসুর জন্মেছে, সেই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধের জন্য ভগবান নিজে দুই অবতারে এলেন। আর বরাহ অবতারে ভগবান তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন, আর নৃসিংহ অবতারে এসে ভগবান হিরণ্যকশিপুকে বধ করলেন। তো মহারাজ পরীক্ষিত শ্রোতা মূলে, কিন্তু এর আগে দেবশ্রীপাদ নারদ তিনি এই উপাখ্যানটি, এই প্রসঙ্গটি করছেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে। কারণ মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সভা, তা সকলেই তো নিমন্ত্রিত, মুনি ঋষি যোগী জ্ঞানী জ্ঞানী কত রাজা রাজরা সবাই রাজসূয় যজ্ঞে কেনা নিমন্ত্রিত। সকলের উপরে কাজের ভার দিয়েছেন দেবশ্রীপাদ নারদ তো প্রধান। তা নারদ এসেছেন, কৃষ্ণ তো সব পরিচালনা করছেন। নারদ কি কাজ করবেন? কৃষ্ণ নিজেই কাজ বেছে নিলেন যে মহারাজ আমাকে তো আপনি সম্পাদনা করতে দিয়েছেন, কিন্তু সে তো একটা কাজ আছে সকলের উপরে সম্পাদনা, কিন্তু আমার একটা কর্তব্য কিছু থাকবে না? বললেন বেশ কৃষ্ণ, তোমার যেটা ইচ্ছা। যেমন ভীমসেনকে দিয়েছেন ওই যে মহানসাধ্যক্ষ। মহানস মানে রান্নাঘর, রন্ধনশালাকে বলা হয় মহানস। সেইখানে ভীমসেন উজ্জ্বলী, ভীমসেন সেখানকার পরিচালনা করছেন রান্না বান্না, কারণ ভোজন পটু ভীম, সেইখানে তার ভাত। নকুল সহদেবকে নিযুক্ত করে রেখেছেন দ্রব্য সাধনে, যত কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে সব নকুল সহদেবের উপরে ভাত। অর্জুন বলেন, অর্জুন তো আগেই ব্যবস্থা করে রেখেছেন। অর্জুন উত্তর কুরুদেশ জয় করে তিনি প্রচুর ঐশ্বর্য এনে মহারাজ যুধিষ্ঠিরের হাতে দিয়ে দিয়েছেন, যাতে করে যজ্ঞের সম্পাদনার কোনো অসুবিধা না হয়। প্রত্যেক কাজেই অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ জোগাড় করে নিয়ে এসেছেন অর্জুন। তো সেই জন্য অর্জুনকে তিনি আদর করে ডেকেছেন ধনঞ্জয় বলে। ধনানি জয়তী ইতি ধনঞ্জয়, অর্জুনের একটি নাম ধনঞ্জয়। এইরকম এক একজনের কাজের উপর এক একজনের এক একটা কাজের ভার দিয়ে দিয়েছে। এখন নারদ কি কাজের ভার নেবেন? বলে নারদের যা কাজ, নারদ যেখানেই যাবেন সেইখানেই কৃষ্ণ কথা। ওই প্রহ্লাদের কাছে, ধ্রুবের কাছে যেখানে নারদ দিয়েছেন সেখানে কৃষ্ণ কথা ছাড়া তার নেই। সর্বদাই তার কৃষ্ণ কথায় ব্যাকুলতা, আর ওই কৃষ্ণ কথাই শোনাচ্ছেন। প্রহ্লাদকে মাতৃগর্ভে তিনি কয়েক মাকে উপলক্ষ করে কৃষ্ণ কথা বলছেন, ধ্রুবকে উপদেশ করছেন। এরকম কত কত উপদেশ মহারাজ যুধিষ্ঠিরকে দিচ্ছেন। তারপরে দেবশ্রীপাদ নারদ বলছেন পিতামহ ভীষ্মকে। এরকম বহু প্রসঙ্গ। নারদ বললেন যে মহারাজ আমি কিন্তু আপনাকে কিছু কথা শোনাবো। বেশ দেবশ্রীপাদ, আমি তো কাজে ব্যস্ত থাকবো তখন, তবু যদি আপনি কৃপা করে কৃষ্ণ কথা আমার কানে শোনান তাহলে আমি কিন্তু কৃতার্থ হয়ে যাব। তো সেই মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সভায় দেবশ্রীপাদ নারদ তিনি প্রহ্লাদ চরিত্র বলছেন, মহারাজ যুধিষ্ঠির শ্রোতার আসনে বসেছেন, তবু একটু অবসর করে নিয়েছেন। তা যখন শুনলেন যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধের জন্য ভগবান এক অবতারে আসছেন, প্রথম বরাহ অবতারে, তারপরে নৃসিংহ অবতারে, দুটি লীলা অবতার। লীলা অবতারের মধ্যে তাদের গণনা। তখন মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, দেবশ্রীপাদ, ভগবান যখনই ধরাধামে অবতীর্ণ হয়ে অসুর নিধন করেন তখনই দেখি যে দেবতাদের পক্ষ অবলম্বন করেছেন। কোথাও তো শোনা যায় না যে অসুরদের পক্ষ নিয়েছেন ভগবান। যেখানে যেখানে ভগবানের আবির্ভাব, অসুর নিধন, সেখানে ভগবান অসুরদের পক্ষ অবলম্বন করে অসুরদেরও তো জয়লাভ করাতে পারেন, কিন্তু তিনি দেবতাদের পক্ষ সবসময় নেন কেন? আর দেবতাদেরই জয়লাভ করান কেন? এটা কি ভগবানের পক্ষপাতিত্ব? এটা কি ভগবানের বিশেষ ওই যে সুর মানে দেবতা, তাদের দিকে বিশেষ লক্ষ্য? অসুরদের কি কোনো গ্রাহ্যই করেন না? অসুরেরা অত বড় শক্তিশালী, কিন্তু তারা এই রকমের অবহেলিত হয়ে থাকে। ভগবান যখনই আসবেন অসুর নিধন করবেন।
এটা ভগবানের পক্ষপাতিত্ব দোষের মধ্যে পড়বে না? এই প্রশ্ন তুলেছেন। অথচ ভগবান খুব গরব করে গীতাবাক্যে বললেন যে আমি সম। গীতাবাক্যের 9ম অধ্যায়ে ভগবানের বাক্য আছে না, যে সমহং সর্বভূতেষু ন মে দেশ্যস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তেতেষু চাপহং। যে দেখো অর্জুন, আমি সকলের প্রতি সমান। সমহং সর্বভূতেষু ন মে দেশ্যস্তি ন প্রিয়। কেউ আমার দেশ্য মানে শত্রু নেই, কেউ আমার প্রিয় মানে মিত্রও নেই। আমি সকলের প্রতি সমান। সমহং সর্বভূতেষু ন মে দেশ্যস্তি ন প্রিয়। কিন্তু আবার কিন্তু কিসে? এই তো কথা হয়ে গেল, আমি সকলের প্রতি সমান, আমার কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই, সকলের সঙ্গে আমার সমান ব্যবহার। আবার কিন্তু কিন্তু অর্জুন একটা কথা, সেটা তো গোপনে তোমার কাছে বলবো, সকলের কাছে হাতে বাজারে বলার কথা নয়। যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতে তেষু চাপহং, এটা ভগবানের গোপন কথা। যেমন এই যে গোপনীয় গোপনীয় গোপনীয়, যখন দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন দেবাদিদেব শঙ্করকে কৈলাস শিখরে, কৈলাস শিখরে প্রশ্ন করছেন যে হে দেবাদিদেব, আপনি তো ব্রহ্মাণ্ডের অধিপতি, ব্রহ্মাণ্ডের অখিল নাথ, ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে শিব ভজনা না করে, শিবস্তুতি না করে, তাহলে আপনি আবার নিরন্তর প্রতিদিন কার স্তুতি করেন? কিন্তু প্রতিদিন দেখি আপনি যেন গোপনে একজনের স্তুতি করছেন। তখন শিব বলছেন যে দেবী, তোমার প্রশ্নটি বড় সুন্দর, তুমি লক্ষ্য করেছ আমি যে একজনের স্তুতি করি, এটা তুমি লক্ষ্য করেছ? তো সে লক্ষ্য করেছে বলেই তোমার প্রশংসা করি, তোমার উপযুক্ত কাজ। তা কথাটা কি জানো? এই কথা কাউকে বলো। এটা কিরকম বলেন? গোপনীয়ম গোপনীয়ম গোপনীয়ম। এটা ওই অন্তরে রেখে দাও, এটা বাইরে প্রকাশ করো না। আমি যা স্তুতি করি বন্দনা করি, তিনি আমারও অনেক উপরে। সেই গোপালজিও স্তুতি বন্দনা করি আমি, সেইটি আমার কাজ। কাজী গোপনীয়ম। তাই ভক্তের কাছে এক গোপন কথা বলা যায়, আর ভগবান তো আসেনি। এখানে দেবী পার্বতীর কাছে যেমন দেবাদিদেব শঙ্কর বললেন গোপনীয়ম গোপনীয়ম গোপনীয়ম, তেমনি ভগবান অর্জুনদেবকে উপলক্ষ করে বলছেন যে অর্জুন, তুমি যে প্রশ্ন করেছো সুন্দর, কিন্তু আমি সমান যে সকলের প্রতি, সেই সমানটা কিরকম? বলে সকলের প্রতি সমান, কিন্তু তার মধ্যে একটা কথা আছে, যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তেতেষু চাপহং। যে আমার ভজনা করে মন প্রাণ দিয়ে, খুব প্রীতি করে, আমি তার, সে আমার। তাহলে একটু পক্ষপাতিত্ব হলো, একটু নয়, বিশেষ। ভক্তের প্রতি এই যে ভগবানের পক্ষপাতিত্ব, এই যে সমতা গুণটা রইল না, বলে দোষ হবে না, দোষ হবে না। তিনি বড় গর্ব করে বললেন আমি সম। অথচ ভক্ত ভজলে তার দিকে ঢলে পড়বেন, তার থেকে বলে যাবেন, এটা কি রকম ধারা? দোষ হবে না। দোষ হবে না কেন? ভক্তের প্রতি পক্ষপাতিত্ব এটা ভগবানের পরম গুণ। পরম গুণ কেন? কারণ ভক্তকে যদি একটু বিশেষ দৃষ্টিতে ভগবান না দেখেন, তাহলে ভক্ত অনুযোগ করবে যে প্রভু, আমরা তো সবসময় সুখে তোমাকে বুঝি না, কত কষ্ট করতে হয়, ভালো খেতে পাচ্ছি না। ভালো কেন? পেটে হয়তো এখন তো ঢুকছেই না, কত কষ্ট করছে, অনাহারে অনিদ্রায়, শোবার জায়গা নেই, থাকবার জায়গা নেই, অথচ নাম ছাড়ি না। এত দুঃখেও নাম ছাড়িনি। ভগবান নিজে ওই উদাহরণ রেখেছেন, যখন রাধারানী তাকে ফিরিয়ে দিয়েছেন, ফিরে তাকালেনই না, তখন এখানে এসে ধুলায় বাড়াবাড়ি দিচ্ছেন কৃষ্ণ, আর রাধে 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 বলে উচ্চারণ করছেন। তা তারপরে তো রাধারানী বুঝতে পেরেছেন যে নাগর এরকম চরণে পড়ে কেঁদে গেল, অথচ আমি ফিরে চাইলাম না, মনের মধ্যে আক্ষেপ। সখীরাও বলেছেন যে রাধে তুই একই করলি, ওই নাগর তোর চরণ প্রান্তে এসে নখের মতো, ওই যে নখের নরম যেমন নখের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে লুটিয়ে লুটিয়ে যায়, তেমনি তার মোহন চূড়া
তোর ওই চরণে লুটিয়ে লুটিয়ে দিয়ে সে ফিরে গেল? কতবার আমরা বললাম একবার পাপানের চা, তুই ভ্রুক্ষেপই করলি না। এমনই তোর গরব, এমনই তোর মান, তুই মান বজায় রাখলি, আর যার তোর প্রতি তোর প্রেম ভালোবাসা তাকে তুই উপেক্ষা করলি। এ তো কিরকমের আচরণ? তখন রাধারানীর তো অনুতাপ যে সখী তোরা তাকে ফিরিয়ে আনলি না কেন? বলেন আমরা কি ফিরিয়ে আনবো, তোকে তো কতবার ইঙ্গিত করলাম যে একবার পাপানের চা, একবার দেখ নাগরের অবস্থা, কে যে লুকিয়ে পড়ছে, তুই তো ভ্রুক্ষেপই করলি না। আমরা আর কি করবো? আমরা রোজ রোজ মান সারতে পারি না বাবু, এখন তুই যা খুশি কর, এখন কাঁদলে কি হবে? তখন রাধারানী বলছেন যে সখী তোরা আমাকে একটু কাজ কর, তোরা মান করিসনি তো, আমি তো মান করেছিলাম, আমি না হয় মানে তার দিকে ফিরে তাকাইনি, তোরা তো মানে ছিলি না, তোরা তাকে জোর করে রাখলি না কেন? বলে জানি না বাপু, তোদের এই মান আর মন যা কিছু, বলে যে একবার চেষ্টা কর, তাকে না হলে তো আমার প্রাণ বাঁচে না। তখন বলে যে দেখিস রাধারানী আবার মানের দিকেও দৃষ্টি আছে, দেখিস আমার মান যেন বজায় থাকে, তাকে খোসামত করে আনতে গিয়ে যেন আমার মান হারাস নে, তাহলে পরে কিন্তু ভালো হবে না। বলে না আচ্ছা দেখি, ফিরে যাচ্ছে সে কি আসবে? এরকম করে দুটি তো গিয়েছেন, দুটি গিয়ে দেখেন কি যে কৃষ্ণের কি অবস্থা, ধুলায় কিশোর নন্দ কিশোর, ধুলা ঝেড়ে কৃষ্ণ উঠছেন। বুঝতে পেরেছেন যে রাধারানী পরে হয়তো আক্ষেপ হয়েছে, তখন হয়তো এই দুটিকে পাঠিয়েছেন। তা দুটি যখন এসেছে তখন নিশ্চয়ই রাধারানীর সঙ্গে মিলন হবে। তখন দ্বিতীয় অবতার গরম রেখেছেন, বলে না না তোমাকে নিতে আসিনি, ধুলা ঝেড়ে উঠছ কেন? তোমাকে তো নিতে আসেনি। বলেন যে ধুলা ঝেড়ে উঠছ কেন? বলেন যে না, তুমি কিসের জন্য এখানে এসেছো? বলে ফুল নিতে এসেছি। বলে ফুল? ফুলে কি হবে? বলে ফুলে কি হয় জানো না? ফুলে পূজা করে, আমাদের রাধারানী পূজা করবেন, সেই জন্য আমরা ফুল তুলতে এসেছি। তাই বলে যে কিসের পূজা? রাধারানীর আবার কিসের পূজা? বলে মান রাজার পূজা করবেন, মান রাজার পূজা করবেন, সেই জন্য আমাকে পাঠিয়েছে ওই যে ফুল তুলতে। তা তুমি যে উঠছো, তুমি কি মনে করেছো তুমি ফুল? আর তুমি ফুল হলেই বা কি করবে? তুমি তো ধুলাই বরাবরই দিচ্ছ, ধুলাকে ফুল পড়লে সে ফুলে পূজা হয় না। ধুলা থেকে উঠছো কেন? তোমারই তো নিতে আসি না। এরকম কথা আছে। কিন্তু দেখছেন কি যে এত দুঃখ নাম ছাড়েনি। ওই যে রাধারানীর প্রত্যাখ্যান কিরকম গভীর ব্যথা, কিন্তু কৃষ্ণ রাধারানীর নাম করা ছাড়েননি। তাই ভক্ত যখন ভগবানের কাছে বলবে যে প্রভু আমরা নাম করি বটে, কিন্তু অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক অভাব, কিন্তু সেই অভাবের মধ্যেও আমরা তোমাদের নাম, তোমার নাম ছাড়ি না। কাজেই তুমি যদি সকলের প্রতি যে দৃষ্টি দাও, সেই দৃষ্টি যদি আমাদের দিকেও দাও, তাহলে আমরা এত কষ্ট করবো কেন? ভক্ত অনুযোগ করতে পারি। তাই ভগবান দেখলেন যে ভক্তের প্রতি একটু বিশেষ দৃষ্টি না দিলে ভক্ত যে এই অনুযোগ করবে এটা আটকানো যাবে না। ভক্তকে সে অনুযোগ করতে দেবেন কেন? সেই জন্য ভক্তের প্রতি একটু বিশেষ দৃষ্টি দেন, এটা ভগবানের গুণ, দোষ না। চক্রবর্তীপাদ বলছেন যে ভক্ত বাৎসল্য গুণ, ভক্তের প্রতি পক্ষপাতিত্ব ভগবানের একটু পরম ভূষণম নতু দূষণম। এটা ভূষণ, এটা দূষণ না। এখন এই যে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন যে তাহলে পরে ভগবান যখনই এই ধরাধামে আবির্ভূত হন তিনি অসুরদের পক্ষ অবলম্বন করছেন না তো? অসুর কাকে বলে? অসুর বলা হয় যে যারা ভগবানের বিরোধিতা করে, ভগবানের বিমুখতা নিয়ে থাকে, তাদের বলে অসুর। তারা তো ভক্ত না, ভক্তের তো ভগবানের বিমুখতা থাকে না। তাহলে সেই অসুরদের পক্ষ নেন না, ওই সর্বদা ভক্তের পক্ষ নিয়ে, দেবতাদের পক্ষ নিয়ে তিনি যুদ্ধ করেন, তাতে অসুর নিধন আছে। এইভাবে ভগবান কখনো নিজে আসেন, কখনো দেখেন যে না আমার নিজে না গেলেও চলবে, আমার ভাগবতী শক্তিকে পাঠায়। সেজন্য ভাগবতী শক্তিকে পাঠালেও কাজ হবে, আর ভগবান নিজে এলে তো কাজ হবেই। তাই চণ্ডীবাক্যে যে দেবী আরাধনা,
এখানে ভগবানের যে তিনটি রূপ, একবার ভগবান নিজে এসে কাজ করেছেন, সেটি হচ্ছে মধুকৈটব বধ, আর ভাগবতী শক্তিকে যখন পাঠিয়ে কাজ সাধন করলেন সেটি হচ্ছে মহিষাসুর বধ, সেই দেবী দুর্গার আরাধনা, আর শেষে শুম্ভ নিশুম্ভ বধ, সেও অসুর, সেও দেবী দুর্গার আরাধনা। সেখানে ভাগবতী শক্তিকে পাঠালেন। এতে কি হলো? বলেন যে সব জায়গায় তো দেখা যাচ্ছে যে দেবতাদের পক্ষ অবলম্বন করেছেন, তাহলে পক্ষপাতিত্ব বলেন এই পক্ষপাতিত্বটা দোষের নয়, এটা পরম গুণ। একটা দৃষ্টান্ত দেন মহাজন, কিরকম জানো? বলেন এটা চিকিৎসা। চিকিৎসার জন্য সুচিকিৎসক যখন আসেন, যখন আমাদের বৃষ্টি শরীরে রোগ হয় তখন চিকিৎসা করাতে হয়। চিকিৎসা করাতে গেলে পরে সুচিকিৎসক ডাকতে হয়, কারণ চিকিৎসা হচ্ছে রোগের একটা উপায়, রোগ দূর করবার উপায় হচ্ছে চিকিৎসা। মানুষ তো আমরা আমাদের শরীরটা নিয়ে বড় যন্ত্রণা, শরীর নিয়ে এমন ব্যাধি নেই যে শরীরের মধ্যে নেই, আর সেই কখনো কখনো প্রকাশ পায়, যার জন্য চিকিৎসার দরকার হয়। এই শরীরকে বলা হয়েছে ত্রিধাতুক। ত্রিধাতুক মানে তিনটে ধাতু দিয়ে তৈরি। সে ধাতু কি মানে সোনার উপধাতু নয়, এই যে ধাতু ছেড়ে গেল, তোকে বলে না যে না প্রাণ চলে যাচ্ছে, ধাতুটা ছেড়ে গেল। তো শরীরের মধ্যে তিনটে ধাতু আছে, বায়ু, পিত্ত, কফ। বায়ু, পিত্ত আর কফ, এই তিনটিকে বলা হয় ধাতু। এই তিনটি ধাতু দিয়ে প্রত্যেকটা শরীর তৈরি। এখন এর মধ্যে তিনটে ধাতুর মধ্যে পিত্ত ধাতু যদি প্রবল থাকে তাহলে শরীর সুস্থ। পিত্ত ধাতু যখন প্রবল আছে, বেশ বলবান আছে, তখন কি হয় বলেন বায়ু আর কফ দমিত হয়ে থাকে। বায়ু কফ থাকবে না তা নয়, কারণ তিনটে ধাতুতে শরীর গড়া, তো বায়ুও থাকবে কফও থাকবে। বলেন যে না আমরা তো অনেক সময় দেখি যে না বায়ু নেই শরীরে, কফও নেই, বলেন আছে তবে দমিত হয়ে আছে, বোঝা যাচ্ছে না। পিত্ত ধাতুটা প্রবল হয়ে আছে কিনা, এই জন্য পিত্ত ধাতু যখনই প্রবল তখনই বায়ু এবং কফকে দমন করে রাখে, তখনই বুঝতে হবে শরীর সুস্থ। শরীর সুস্থের লক্ষণ কি বলেন? অন্নের রুচি। অন্নের রুচি এটা হচ্ছে প্রধান লক্ষণ। যখন খুব খিদে আছে, খুব ভালো করে রুচি করে খায়, তখন বুঝতে হবে শরীরে কোনো রোগ নেই। অন্ন রুচিরই রোগমুক্ত লক্ষণা, এই হচ্ছে রোগমুক্তের লক্ষণ। অন্ন রুচিরই রোগমুক্ত লক্ষণা। যেই পিত্ত ধাতু কোন রকমে কমে গেল, তখন কি হলো বলেন আর বলবত্তাটাকে প্রকাশ করতে পারছে না, তখন কি হলো বলেন বায়ু আর কফ প্রবল হয়ে উঠল। যেই বায়ু আর কফ প্রবল হয়ে উঠল তখন পিত্ত ধাতু দমিত হয়ে গেল, পিত্ত কমে গেল, তখন কি হলো বলেন তো তখন শরীর অসুস্থ। লোকে বলে না বায়ু বেড়েছে, বায়ু বাড়লে পরে শরীর অসুস্থ, খাদ্যের রুচি নেই, অন্নের রুচি নেই, খেতে ভালো লাগছে না, মুখে রোচে না। যদি কফ যদি বেশি হয় তাহলে তো একেবারে বিনাশ, কফের বৃদ্ধিতে শরীর আর থাকবে না। এই জন্য শেষ মুহূর্তে দেখা যায় যে কফ যত বেশি হচ্ছে তখন মানুষ বোঝে যে এটা নিদান অবস্থা, আর মানুষের আশা নেই। এই জন্য মহাজন সাবধান করে দিয়েছেন যে বাবা তোমরা তো ওই যে বলো না যে এখন কি করব, এখন হরিনাম করবার কি দরকার, শেষ বয়সে হরিনাম করব, যখন বৃদ্ধ হব, যখন শরীরের মানে বয়স হবে তখন ভালো করে হরিনাম করব। তখন পারবে না, তখন ইচ্ছা থাকলেও করতে পারবে না, তখন কফের বৃদ্ধি হবে, বায়ুর বৃদ্ধি হবে, তখন কি করবে বলেন যে তখন অবস্থা একেবারে শেষ। কফেতে করিবে বল, বাতি হইবে কাল, পিত্ত কোথায় রহিবে লুকাই, কণ্ঠ হবে অবরোধ, কোথায় থাকিবে বোধ, হরিনাম লবে ছেড়ে ভাই। রাত নিকা ব্যাধি যত, বেরিয়া আশ্রয়ে কত, কে জানি কখন কেবা নাসে, এ আমি আমার বলি নিজ প্রভু পাশরিলি, সমন কিঙ্কর দেখি হাসে। যে যেত আপন জানে, যত্ন কর রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্ম কীট কৃমি অবশেষ। আর শেষ মুহূর্তে
এইরকম বায়ু কফের বৃদ্ধিতে পিত্তধাতু দুর্বল হয়ে যায়, তখন তো শরীর অসুস্থ বোঝা যায়, তখন খাদ্যের রুচি থাকে না, শরীর দুর্বল হয়ে যায়। তখন কফেতে করিবে বল বাতি হইবে কাল, কাল পূর্ণ হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। কাল পূর্ণ না হলে কেউ যায় না, যতই শরীরে রোগ হোক ব্যাধি হোক, কিন্তু যদি কাল পূর্ণ না হয় তাহলে শরীর যাবে না। কালের মানে পূর্ণ হওয়ার একটা সময় আছে, একটা ক্ষণ আছে। সেই ক্ষণ, এই জন্য জন্মের একটা ক্ষণ আছে, মৃত্যুর একটা ক্ষণ আছে। এই শরীরে কতবার অসুখ করে, কিন্তু ওই মানুষের তো মৃত্যু হয় না। কিন্তু এমন একটা অসুখ করে যে যখন আর আটকানো যায় না, তখন শেষ অবস্থা। তাই এখানে একটা ক্ষণ আছে, মৃত্যুরও একটা ক্ষণ আছে, জন্মেরও একটা ক্ষণ আছে। তাই কফেতে করিবে বল বাতি করিবে কাল, পিত্ত কোথায় অতিবে লুকায়, কণ্ঠ হবে অবরোধ কোথায় থাকিবে বোধ, হরিনাম লবেতে রে ভাই। বলেন যে এখনো তো হরিনাম করিনি, বলেন এখন থেকে অভ্যাস করো, এখন থেকে অভ্যাস করো। বলেন যে যতদিন চলে গেছে জীবনে হরিনাম তো করিনি, আমার নিজের কথা, হরিনাম তো করলাম না। বলেন যে এখন থেকে আরম্ভ করো। বলে কটা দিন বাঁচবো তো জানা নেই, বললেন যটা দিনই বাঁচো আজকে থেকে চেষ্টা আরম্ভ করো। করতে 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 অভ্যাস যদি হয়ে যায় তাহলে আপনই নাচবে তুণ্ড। এখনো অভ্যাস করো, হরি হরি সদা স্ফুর, জিহ্বাকে করিয়া লহ বশ, আপনই নাচিবে তুণ্ড, ঘুচিবে জমের দণ্ড, নহে কেন শরীর অবশ। প্রেমানন্দ করে এই মরিবে না মরে সেই, কৃষ্ণ কৃষ্ণ সদা যার মুখে, কোথাকার কর্মবন্ধ এনে মত্ত সদানন্দ, গদায়ার মাত্র নিজ সুখে। এই যে মহাজনের সাবধান বাণী, তা যখন শরীর অসুস্থ হয়, পিত্ত ধাতুটা দুর্বল হয়ে যায়, অন্নের রুচি থাকে না, তখন বুঝতে হবে বায়ু এবং কফ প্রবল হয়েছে, তখন চিকিৎসা করাতে হয়। রোগ হলে মানুষ না খেয়ে না দিয়ে কোনো রকমে টাকা করি জোগাড় করে চিকিৎসা করে। এখন চিকিৎসক এলে পরে দেখেন কি, যে দেখি বায়ু পিত্ত, বায়ু আর কফটা প্রবল হয়েছে, পিত্ত ধাতু দুর্বল হয়ে গেছে, তাহলে রোগটা সারানোর কি উপায়? বলে পিত্তকে প্রবল করতে হবে। পিত্ত ধাতুটা প্রবল করলে পরে তখন কি হবে? বলে যে তার প্রভাবে বায়ু এবং কফ দমিত হয়ে যাবে। বায়ু এবং কফ যত দমিত থাকবে ততই শরীর সুস্থ। তখন দেখা গেল যে বায়ু রয়েছে, বায়ু না থাকলে হবে না, কফ না থাকলে হবে না, একটু একটু থাকি, কিন্তু কিছু কাবু করতে পারে না, কিছু অঘটন ঘটাতে পারে না, কষ্ট দিতে পারে না, ওই পিত্তের অনুগত হয়ে থাকে। তাহলে বায়ু এবং কফকে দমিত করে পিত্তকে বাড়িয়ে দিয়ে চিকিৎসক চলে যায়। এইটা চিকিৎসার সার্থকতা। তখন দেখেন যে না, বেশ অন্নের রুচি হয়েছে, ভালো খেতে পাচ্ছে, ক্ষুধাটা দীপ্ত, আর বায়ু এবং কফ দমিত হয়ে আছে, এখন আর কোনো চিন্তা নেই। এই যেমন মানে শরীরের পক্ষে বষ্টি শরীর, তেমনি ব্রহ্মাণ্ড শরীর আছে। ব্রহ্মাণ্ড শরীর আর বষ্টি শরীর একই। ব্রহ্মাণ্ড শরীরেতে কি আছে? বলেন যে তিনটে ধাতু। বলেন না, তিনটে ধাতু নয়, তাকে বলা হয় তিনটে গুণ। যেমন বষ্টি গুরু আর সমষ্টি গুরু। বষ্টি গুরুকে বলেন এই আপনার গুরু, আমার গুরু, তার গুরু, সব গুরু আছে না ভিন্ন ভিন্ন, তারা কি গুরু? বলেন সমষ্টি গুরু। বলেন না, বষ্টি গুরু, ব্যক্তিগত গুরু। একজন গুরুর সঙ্গে আরেকজন গুরু মিলছে না, কিন্তু সমষ্টি গুরু একজন আছেন, সমষ্টি একজন আর বষ্টি অনেক। তো সমষ্টি গুরুকে বলেন যে নিত্যানন্দ। এই জন্য গুরু নিতাই, গুরু নিতাই একটা কথা আছে না, জয় গুরু নিতাই। তা নিতাই চাঁদ তিনি হচ্ছেন সমষ্টি গুরু, তিনি প্রতি বষ্টি গুরুর ভিতরে কাজ করছেন। যেমন জলাশয়ে দেখা যায় চাঁদের প্রতিবিম্ব, কত চাঁদ, কত চাঁদ বলতে কি আকাশে অনেক চাঁদ? না, আকাশে তো একটা চাঁদ, একে চন্দ্র, প্রথম আরম্ভ হয়েছে একে চন্দ্র। তাহলে ওই চাঁদের ছায়া পড়েছে প্রত্যেকটা জলাশয়ে, যেখানে যেখানে ছায়া পড়ছে সেখানে একটা করে চাঁদ।
আকাশের দিকে চেয়ে দেখা যায় চাঁদ একটা, তাহলে একটা চাঁদ থেকে অতগুলো চাঁদের প্রকাশ। তাহলে এই যে জলাশয়ের মধ্যে চাঁদের প্রকাশ, ওগুলো হলো বষ্টি, আর আকাশের যে চাঁদ ওটা হলো সমষ্টি। তেমনি নিতাই চাঁদ যে সমষ্টি গুরু একক জগৎগুরু নিত্যানন্দ, আর বষ্টি গুরু এই জগতে সম্প্রদায় কত কত সম্প্রদায়, তারপরে সবাই গুরুকরণ করেন, মানেন, গুরুবাদ সবাই জানেন, গুরুবাদ সবাই স্বীকার করেন। তাহলে প্রত্যেকের ব্যক্তিগত গুরু আছেন, তারা হচ্ছেন বষ্টি গুরু। তো বষ্টি গুরুর ভেতর দিয়ে সমষ্টি গুরু কাজ করেন। তেমনি তিনটে ধাতু দিয়ে শরীরটা গড়া, কি ধাতু? আর এই যে ব্রহ্মাণ্ড শরীর বলেন, তারও তিনটে জিনিস আছে, তাই দিয়ে ব্রহ্মাণ্ড শরীর তৈরি হয়েছে। সেই তিনটির নাম হচ্ছে গুণ। সেই গুণকেই বলা হয় সত্য, রজ, তম। এই সত্য, রজ, তম হচ্ছে মায়ার গুণ। এই জন্য মায়া হচ্ছেন উপাদান কারণ। যেমন ঘটের উপাদান কারণ মাটি, আর কুম্ভকার যে ঘরটা তৈরি করে তাকে বলা হয় নিমিত্ত কারণ। বলেন ভগবান যে জগতের কারণ, বলেন তিনি নিমিত্ত কারণ। উপাদান কারণ একটা আছে, তিনি হচ্ছেন মায়া। সেই মায়ার তিনটে গুণ সত্য, রজ, তম। এখন এই মায়ার সত্য, রজ, তম তিনটে গুণ যখন সমান সমান অবস্থায় থাকে, তখন জগতে কোনো বিক্ষেপ হয় না, কোনো বিক্ষোভ হয় না। জগৎ শান্ত, জগতে কোনো রকম আলোড়ন নেই, জগৎ প্রশান্ত, জগতে সবাই শান্তি স্বাচ্ছন্দ্যে থাকবে। কিন্তু যেই একটু আলোড়ন আরম্ভ হয়ে গেল, বলেন কিসের আলোড়ন? সপ্তগুণ থেকে জন্মায় দেবতারা। শুধু যে সপ্তগুণ, সত্য, রজ, তম তিনটি গুণের হিসাব ভগবান গীতা বাক্যে খুব ভালো করে দিয়েছেন। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ প্রসঙ্গে বললেন সপ্তদশ অধ্যায়ে। এরকম অনেক জায়গাতেই গুণের কথা বলা আছে। সপ্তম অধ্যায়ে বললেন দৈবিধ্যেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া নেতাং তরন্তিতে। এরকম গুণের কথা ভগবান অনেক জায়গায় বলেছেন। সে গুণ কার? বলে যে মায়ার গুণ। সত্য, রজ, তম তিনটে গুণ দিয়ে যে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এর মধ্যে একটা আলোড়ন হয়। আলোড়ন হলে তবে সৃষ্টি কাজ হয়। সপ্তগুণ থেকে জন্মায় দেবতারা, রজগুণ থেকে জন্মায় অসুরেরা, তমগুণ থেকে জন্মায় যক্ষ রাক্ষস। এখন সপ্তগুণ, সত্য, রজ, তম তিনটে গুণের মধ্যে এই যে আলোড়ন, কখনো সপ্তগুণ প্রবল হয়ে গেল, কখনো রজগুণ প্রবল হয়ে গেল, কখনো তমগুণ প্রবল হয়ে গেল। এটা একটা বিক্ষোভে হয়। যেমন শরীরের মধ্যে কেউ তো চেষ্টা করে না, কেউ চেষ্টা করে পিত্তটাকে দমিত করে দেয়, বলে না ও শরীরের একটা হবে, একটা অবস্থা, কখনো বায়ু বেড়ে যাবে, কখনো কফ বেড়ে যাবে, ওটা মানুষ ইচ্ছা করে করতে পারে না। এমনি হয় ঠান্ডা লাগলে কফের বৃদ্ধি, বা অন্য কোনো খাদ্যের বৈগুণ্যে বায়ু বাড়ে, সেসব আছে। কিন্তু তবু মানুষ তো চেষ্টা করে না, কিন্তু হয়ে যায়। মানুষ অসুস্থ হতে কি চায়? সবসময় চায় যে হ্যাঁ যেন সুস্থ থাকি। তেমনি ব্রহ্মাণ্ডেতে সপ্তগুণের একটা আলোড়নেতে তখন দেবতারা জন্মাবে, সপ্তগুণটা বেশি হয়ে গেল। সপ্তগুণ যেই বেশি হয়ে গেল, রজতম কমে গেল। রজতম কমে গেলে পরে তখন কি অবস্থা? বলেন দেবতাদের জয় জয়কার। দেবতারা সব জায়গায় জয়লাভ করছেন, সব জায়গায় প্রভুত্ব করছেন, ওই কাজের উপরে প্রভুত্ব করছেন, জয় জয়কার দেবতাদের। আর রজগুণ থেকে জন্মাচ্ছে তারা, বলেন অসুর। এই যে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু যখন জন্মাচ্ছেন, সেই প্রসঙ্গেই মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন। তাদের পক্ষ না নিয়ে ওই দেবতাদের পক্ষ নিলেন কেন? ইন্দ্রাদি দেবতার পক্ষ। ভগবান নরসিংহদেব যখন এলেন, ভগবান বরাহদেব এলেন, সব দেবতাদের পক্ষ নিয়ে কাজ করছেন। দেবতাদের রাজ্য অধিকার করে নিয়েছেন ওই যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু বিশেষ করে তাদের উদ্ধার করতে হবে। কেন দেবতাদের পক্ষ নিয়ে ভগবানের এত মাথা কেন? বলেন যে দেবতারা যে সপ্তগুণের প্রতীক, দেবতাদের যদি জয়লাভ করে দেবতারা, তাহলে পরে ব্রহ্মাণ্ড সুস্থ থাকবে। যেমন পিত্ত ধাতুটা যখন বেশি হবে,
শরীরে, তখন শরীর যেমন সুস্থ থাকে, আর বায়ু বেড়ে গেলে পরে শরীর অসুস্থ, কফ বেড়ে গেলে তো শরীরের কথাই নেই, একেবারে শেষ অবস্থা। তেমনি ব্রহ্মাণ্ড শরীরের তাই যখন সপ্তগুণ প্রবল হয়ে উঠবে, দেবতারা যখন প্রবল পরাক্রান্ত, তখন ব্রহ্মাণ্ড শরীর সুস্থ। ব্রহ্মাণ্ডে কোনো অশান্তি নেই, কোনো অভিযোগ নেই, সবসময় আনন্দেতে সবাই রয়েছেন। যেই সপ্তগুণ দুর্বল হয়ে গেল, তখনই দেখা গেল কখন দুর্বল হয়, যখন রজগুণ বেড়ে ওঠে, যখন তমগুণ বেড়ে ওঠে। রজগুণ যখন বেড়ে ওঠে, তারা জন্মালো, বলেন অসুর। রাবণ জন্মাচ্ছেন যে রাবণ বধের জন্য আমাদের এই মানে আজ এখন শারদীয় দুর্গা পূজা, ওই যে প্রসঙ্গ আছে না, শিবের চরণ সেবা করছেন নন্দী কৈলাসে। বাবা তো ভোলানাথ, আশুতোষ ওইভাবে মানে আতো ঘুম আতো জাগা এরকম অবস্থায় রয়েছেন। নন্দী চরণ সেবা করছেন, চরণ টিপছেন, বলছেন যে বাবা একটা কথা বলবো। বলেন কি রে বল। বাবা তো মানে বাইরের চেতনা প্রায় নেই। বললেন যে আমি যে তোমার কাছে এতদিন রইলাম, এতদিন সেবা করছি, পেলাম কি, কি দিয়েছ আমাকে? বাবা কোনো কথা বলছেন না, জানি বলছে চরণ সেবা করে যাচ্ছে। তখন কৈলাসটা একটু কেঁপে উঠল। কৈলাস কেঁপে উঠতেই শিব তো লক্ষ্য করেছেন, নন্দী লক্ষ্য করেছেন। নন্দী বলছেন যে বাবা কৈলাসটা কেঁপে উঠলো কেন, কি হলো? বললেন ও ওই যে রাবণ বলে একটা যক্ষ, একটা রাক্ষস জন্মালো মানে পৃথিবীতে। বললেন ও তাই নাকি? সে খুব মানে প্রবল পরাক্রান্ত। বললেন যে এখনো হয়নি, হবে। তারপরে অনেকে কথা বলছেন যে নন্দী তো চরণ সেবা করছেন। তারপরে কিছুক্ষণ যায়, আবার কৈলাস, আবার ওই নন্দী বলেছেন যে বাবা আমি যে কথা বললাম তার তো উত্তর দিলে না। এই যে এতদিন তোমার চরণ ধরে পড়ে আছি, আমাকে দিলে কি? কিছু তো পেলাম না। তখন বাবা তখন উত্তর দিচ্ছেন না। এরপরে কৈলাস আরেকটু কেঁপে উঠছে। তখন নন্দী বলছে যে বাবা কৈলাসটা আবার কেঁপে উঠলো। বললেন ওই যে রাবণ বলে একটা রাক্ষস জন্মেছে না, সে খুব বড় হয়ে গেছে। সে একেবারে বড় হয়ে সে বর পেয়ে সে মানে খুব রাজত্ব করছে, আর অনেক রাজ্য জয় করে দেবতাদের স্বর্গভ্রষ্ট করে নিজের সব ভিত্ত করে তাদের দিয়ে কাজ করাচ্ছে। যে রাবণ দমন মানে সমন দমন রাবণ রাজা, সেই রাবণকে বধ করবার জন্যে আজ রাবণ দমন রাম এলেন, রামচন্দ্র এলেন। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, জেলয় রামের নাম। এই যে মহাজনের কথা আছে না রামস্মৃতিতে, যে সমনকে জয় করেছেন রাবণ, তাকে কে জয় করবে? কারণ তাকে জয় করবার জন্য এলেন ভগবান রামচন্দ্র। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, জেলয় রামের নাম। ওই সমন ভবন তো যেতে হয় না, সমনের মুখ দেখতে হয় না, সমনের দূতদের দেখতে হয় না, যে রাম নাম করে। তাই এখানে বলেন যে সেই প্রভু জন্মালেন। তার রাবণ তো পরাক্রান্ত, সকলকে এইরকম করে নিজের ভিত্ত করে রেখে মহাপরাক্রমশালী হয়ে কাজ করছে। তো বলে যে যাকে বাবা সে রাবণ কোথায় জন্মালো, বড় হলো, সবাইকে নিজের অধীন করে রাখলো, ওকে আমার কি দরকার? আমার কথার উত্তর দিচ্ছ না। আমি যে তোমার চরণ ধরে পড়ে আছি এতদিন, আমাকে কি দিলে? তো বাবা তো কোনো কথা বলছেন না, আপন মনে আছেন। এরপরে আবার কৈলাসটা কেটে উঠেছে। বলে কি হলো বাবা, আবার কৈলাস কেটে উঠলো? বলে ওই যে রাবণ জন্মেছিল না, প্রভু রামচন্দ্র অবতারে আবির্ভূত হয়ে ওই রাবণকে বিনাশ করলেন। রাবণ শেষ হয়ে গেল। হ্যাঁ নন্দী, তুই কি বলছিলি যেন? তুই কি চাইবে বলছিলি, কি পেলাম না আক্ষেপ করছিলি, বল। বলে বাবা আমার দরকার নেই, তোমার দুখানি চরণ
একখানি চরণ এখনো সেবা করা শেষ হয়নি। এর মধ্যে রাবণ জন্মালো, বড় হলো, শেষও হয়ে গেল। তা আমার কিছু দরকার নেই বাবা, আমি যে বলছিলাম ভুল করে বলেছি, আমাকে ক্ষমা করো, আমি যেন তোমার এই চরণ সেবা করেই যেতে পারি। কাজে ভগবান যে আসেন রজগুণকে দমিত করবার জন্য। রাবণ যখন জন্মেছেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যখন জন্মেছেন, তখন ওই রজগুণের বৃদ্ধি, রজগুণ বৃদ্ধি পেলে তো শরীর, ব্রহ্মাণ্ড শরীর অসুস্থ, জগৎ তো রসাতলে যাবে। আর এরপরে তমগুণের যখন বৃদ্ধি হবে, তমগুণ থেকে জন্মায় তারা বলে রাক্ষস। এই যে রাবণ, তখন তমগুণের প্রভাব, দেবতাদের প্রভাবে হয় সপ্তগুণের প্রভাব, রজগুণের প্রভাব হয় যখন অসুরেরা জন্মায়, অসুরদের থেকে নিচে আবার রাক্ষস। কাজে রাক্ষসেরা যখন জন্মায় তখন তমগুণ পুরোপুরি। তখন ভগবান দেখলেন যে চিকিৎসা করতে হবে। যেমন সুচিকিৎসক কি করেন, পিত্ত ধাতুকে বাড়িয়ে দিয়ে ওই বায়ু এবং কফকে দমিত করে রাখেন, তখন শরীরটা সুস্থ থাকে, আর কোনো অসুবিধা নেই। তেমনি ব্রহ্মাণ্ড শরীরের যখন অসুস্থতা, যখন পিত্ত ধাতু দুর্বল হয়ে যায়, পিত্ত ধাতু যেমন শরীরের দুর্বলতায়, এখন ব্রহ্মাণ্ড শরীরে সপ্তগুণটা দুর্বল হয়ে যায়। দেবতারা যেই লাঞ্ছিত, অপমানিত, মানে পরাজিত হলেন, তখন এই ব্রহ্মাণ্ড শরীর গেল, ব্রহ্মাণ্ডের অসুস্থতা, তখনই অসুরদের পরাক্রম, রাক্ষসদের পরাক্রম। রাক্ষসেরা কত অত্যাচার করেছে মুনি ঋষিদের, যার যজ্ঞ, বার, ব্রত, তপস্যা, সব রাক্ষসের অত্যাচারের কথা আছে। তখন তারা শরণাপন্ন হয়েছে ভগবানের কাছে। তো সেই জন্য ভগবান দেখেন কি, যে ব্রহ্মাণ্ড শরীরকে সুস্থ করতে গেলে যেতে হবে। কখনো ভগবান নিজে আসেন, কখনো দেখেন যে না, নিজে না গেলেও চলবে, আমার প্রতিনিধিকে যদি পাঠাই তাতেই কাজ হবে। এইরকম চন্ডিকার যে তিনটে রূপ বলেছেন যে ভাগবতী কথা প্রসঙ্গে, সেখানেও ভাগবতী শক্তিকে পাঠাচ্ছেন দুবার, আর প্রথমবার তিনি নিজে এসেছেন। এই ত্রিরূপ চণ্ডী মার্কণ্ড পুরাণ। প্রথম মধু আর কৈটব দুটো অসুর ব্রহ্মার কর্ণমূল থেকে জন্মালো। ব্রহ্মার কানের ময়লা একটুখানি ঘষেছেন, তার থেকে দুটো অসুরের উৎপত্তি। সেই দুটো অসুরের নাম মধু আর কৈটব। ভগবানের ওই যে স্তুতি আছে না, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। সে মধু কৈটভারে, মধু কৈটবের অরি, মধু যে দৈত্য তাকে দমন করে বিনাশ করেছেন, কৈটব যে অসুর তাকেও বিনাশ করেছেন। এই জন্যে ভগবানের নাম, বিষ্ণু ভগবানের নাম মধু কৈটভারে, মধু কৈটভারী সম্বোধন করেছেন, মধু কৈটভারে। এই মধু আর কৈটব দুটো দৈত্য জন্মালো ব্রহ্মার কর্ণমূল থেকে। দৈত্য তো বিমুখতা, এখন তাদের তো প্রচুর শক্তি। তারা কি করলো, যে জন্মেই বললেন যে আবার যুদ্ধং দেহি, ব্রহ্মাকে খেতে যাচ্ছে। এমনই তাদের স্পর্ধা, যার থেকে জন্মালো তাকেই হত্যা করবার জন্য উদ্যত, তাকে গ্রাস করতে যাবে। ব্রহ্মা তখন ভগবানের শরণাপন্ন হলেন যে প্রভু একই অবস্থা, আমার থেকে জন্মালো এই অসুর দুটো, দৈত্য দুটো, আর আমাকেই হত্যা করতে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তো শরণাগত বৎসল, বলেন কি হয়েছে, কি তোমরা কি চাও? ওই যে ব্রহ্মাকে তোমরা হত্যা করতে যাচ্ছ, তোমরা কি চাও, কি তোমাদের অভিপ্রায়টা কি? বলেন আমরা যুদ্ধ করতে চাই। বলে যুদ্ধ করতে চাই? বলেন হ্যাঁ, আবার যুদ্ধং দেহি, আমাদের যুদ্ধ দাও। বলেন কার সঙ্গে যুদ্ধ করবে, এখানে তো কিছু নেই, তখন তো সৃষ্টি হয়নি, তখন চারিদিকে জল, স্থলই নেই, তাহলে মানুষ নেই, কার সঙ্গে যুদ্ধ করবে? শত্রু মিত্র কেউ নেই। তখন ভগবান বললেন যে বেশ, আমার সঙ্গে যুদ্ধ করো। তোমরা যদি যুদ্ধই করতে চাও, তাহলে পরে ওই ব্রহ্মাকে যাচ্ছ কেন? ব্রহ্মাকে নিধন করতে যাচ্ছ কেন? যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। বলেন হ্যাঁ, আবার যুদ্ধ দেহি, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করবো। বলেন হ্যাঁ করো।
বলে তো দুজনের যুদ্ধ হচ্ছে, মধুকৈটব খুব যুদ্ধ করছে, আর বিষ্ণু ভগবান তিনি তো প্রাণপণে যুদ্ধ করছেন। তখন দেখলেন, বিষ্ণু ভগবান দেখলেন যে আমি যদি নিজে না গিয়ে কোনো শক্তিকে পাঠাই তাহলে হবে না, তারা পারবে না, কাজে নিজেই এলেন। নিজে এসে তাদের সঙ্গে খুব যুদ্ধ। তখন দৈত্য তো সেই রকমের বুদ্ধি, অসুরের বুদ্ধি, বলেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো যুদ্ধ করেছো, তা তুমি বর চাও, তুমি বর চাও আমাদের কাছে, এত স্পর্ধা। ভগবানকে বলছেন যে বর চাও। তখন বিষ্ণু ভগবান বলছেন যে বেশ, আমার যুদ্ধে তুমি সন্তুষ্ট হচ্ছ তোমরা, তাহলে বেশ বর চাইছি, বর দিলে তো? বলেন হ্যাঁ, তোমরা এত ভালো করে যুদ্ধ করেছো, তুমি বর দেবো না? বলে যে তাহলে পরে এই বর দাও, তোমরা আমার বদ্ধ হও, আমি যেন তোমাদের বিনাশ করতে পারি। বলেন যে বেশ তাই হবে। এখন চাইবো বলেছেন, বর চাইবো, আর বর চাইলে দেবেন বলেছেন, এখন তো না দিয়ে আর গতি নেই। বলেন হ্যাঁ, আমরা তোমার বদ্ধ হবো, কিন্তু একটা শর্ত আছে। বলেন হ্যাঁ বলো, কি শর্ত? যে কোনো শর্তে আমি রাজি। বললেন যে এখন তো চারিদিকে জল, বললেন যে আমাদের বধ করবে বটে, কিন্তু যেখানে জল নেই সেখানে বধ করতে হবে। বলে তাই হবে, তোমরা যা বলছো তাই হবে। তখন ভগবান দেখলেন যে চারিদিকে তো জল, জলের উপরে বধ করা যাবে না। তখন বললেন যে না, জলের উপর বধ করলে পরে হবেও না, আমরা তোমার বদ্ধ হব, কিন্তু যেখানে জল নেই, শরীরে ন পরিস্ফুটা, সেইখানে আমাদের বধ করতে হবে। বলে না, তাই করবো। তো ভগবান তিনি নিজের জানুদেশের উপরে রেখে মধুকৈটব দৈত্যকে বিনাশ করলেন। এই মধুকৈটব বধ চণ্ডী বাক্যের প্রথম রূপে এই মধুকৈটব বিনাশ করেছেন ভগবান বিষ্ণু ভগবান। সেখানে আর ভাগবতী শক্তি নয়, ভগবান নিজে এসে মানে মধুকৈটব দৈত্যকে বিনাশ করলেন। মধুকৈটব দৈত্যকে বিনাশ করার পরে পৃথিবী শান্ত হলো। এখন এখানে যদি মনে করা যায় যে ভগবান দেবতাদের পক্ষ অবলম্বন করে অসুরদের বিনাশ করলেন, এটা পক্ষপাতিত্ব হবে? বলেন না, পক্ষপাতিত্ব হওয়ার কি হলে পরে তো পৃথিবী রক্ষা করা যায় না। পক্ষপাতিত্ব না থাকলে তো পৃথিবীকে রসাতলের হাত থেকে বাঁচানো যায় না। যদি অসুরদের পক্ষ ভগবান নেন তাহলে তো আরো দুর্দান্ত হয়ে উঠবে। এই জন্য পৃথিবীর রক্ষার জন্য, রসাতলকে বাঁচাবার, রসাতলের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য ভগবান যে এই দেবতাদের পক্ষ অবলম্বন করে, দেবতাদের সুস্থির করে, সত্যগুণকে মানে আরো বাড়িয়ে দিয়ে ও অসুরদের যে রজ তম দুটি গুণকে দমিত করে পৃথিবীকে রক্ষা করেন, এটা তো পরম করুণা। সেই জন্য ভক্তের প্রতি পক্ষপাতিত্ব, দেবতাদের প্রতি পক্ষপাতিত্ব, এটিকে পক্ষপাতিত্ব বলা হয়নি, এটিকে বলা হয়েছে ভক্ত বাৎসল্যের চরণ। এখন এই যে মধুকৈটব বিনাশ হয়ে গেল, তারপরে তো ব্রহ্মার সৃষ্টি আছে, সৃষ্টি করে করে তারপরে এরপরে আর একজন অসুর খুব প্রবল পরাক্রান্ত হয়ে উঠেছে। সে হলো মহিষাসুর। সেই মহিষাসুর বধ, সেই মহিষাসুর মর্দিনী, এই যে দেবী দুর্গা চৈত্র মাসের যে পূজা, সেই মহিষাসুর মর্দিনী মহিষাসুরকে বধ করলেন মা দুর্গা তার আবির্ভাবে। আর তারপরে শুম্ভ নিশুম্ভ, তারাও দুজন অসুর, তারা প্রবল পরাক্রান্ত হয়েছে মহিষাসুর বধের পরে। তাদেরও ভগবান বিনাশ করিয়েছেন ভাগবতী শক্তিকে দিয়ে। নিজের আসার দরকার হয়নি, দেখলেন যে আমার শক্তি যথেষ্ট কাজ করতে পারবে। বাপকে কেউ কাজ করতে বলেছে, আপনি আমার এই কাজটা করে দেবেন? বলে না, আমার যাওয়ার দরকার হবে না, আমার ছেলেই পারবে। ছেলেকে পাঠালেন। তাহলে ছেলের দ্বারাতে যদি হয় তাহলে নিজে যাওয়ার দরকার হয় না, ছেলে তার শক্তি। তেমনি ভাগবতী শক্তি দেবী দুর্গা কৃষ্ণের শক্তি, বিষ্ণু শক্তি। এই জন্যই চন্ডিকার বললেন যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বিষ্ণু মায়া, যোগমায়া, মহামায়া, এই মহামায়া বিষ্ণু মায়া, যার মাধ্যমেতে অসুর দলন, অসুর বিনাশ। আর যোগমায়া লীলা শক্তি মিলে
এই জীবকে ভগবানের পাদপদ্মে উন্মুখ করে সেখানে ভক্তি দান করেন, আর মহামায়া অসুর বিনাশ করে জগৎকে রক্ষা করে। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে আমরা এই চণ্ডী বাক্যের আরো দুটি রূপ, মহিষাসুর বধ আর শুম্ভ নিশুম্ভ বধ, আগামী কাল এবং পরশু পুজোর মধ্যে মহা অষ্টমী এবং মহানবমী তিথি আমরা একটু স্মরণ করবো। ভক্তজন কৃপা করে আসবে, একটু কষ্ট করে উপরে উঠবেন, কারণ অসুবিধা হচ্ছে বলে আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে। এখানে আসবেন একটু, আগামী নিয়ম সেবার আগে পর্যন্ত এই উপরে কয়েকদিন পাঠ প্রসঙ্গ আছে, আপনারা কৃপা করবেন।